নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি। আমি একজন আয়ুর্বেদিক চিকিৎসক। পরপর কতগুলো বিয়ে বাড়ি পড়ে যাচ্ছে এবং সেগুলো এমনই বিয়ে বাড়ি, কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজন যে আপনাকে সেখানে যেতেই হবে, অ্যাটেন্ড করতেই হবে এবং বিয়ে বাড়িতে গেলে কিন্তু সেখানে খেতেই হবে। এবার আপনার খুব ভয় হচ্ছে যে আপনার হজমের সমস্যা হবে না তো, এই পরপর বিয়ে বাড়িতে একটু স্পাইসি খাবার খাওয়া হবে। এর সাথে সাথে এটাও মনে হচ্ছে ওজন বেড়ে যেতে পারে, তার কারণ বিয়ে বাড়িতে গেলে সে ডায়েট মেনটেন করে খাওয়ার সুযোগটা থাকে না। তাহলে আপনি এখন কি করবেন? বিয়ে বাড়ি যাবেন না যাবেন না? অবশ্যই বিয়েবাড়ি যাবেন এবং সেখানে আপনি পেট ভরে খাবেন, কিন্তু কয়েকটা জিনিস একটু খেয়াল রাখবেন, এটা একটু মেনটেন করলেই এই ধরনের সমস্যাগুলো কিন্তু হবে না। প্রথমে বলি, যখন আপনি বিয়েবাড়িতে গিয়ে খাবেন, আপনি আপনার পছন্দ মতন খাবার খান। যদি আপনার অন্য কোনো অসুবিধা না থাকে, সমস্ত খাবারই আপনি টেস্ট করতে পারেন এবং পেট ভরেই খেতে পারেন, কিন্তু ওভার ইটিং করবেন না। অর্থাৎ পেট ভরে যাবার পরেও কিন্তু আর খাবারটা খাবেন না। এটা আপনি কিভাবে বুঝবেন যে আপনার পেট ভরে গেছে? যখন দেখবেন মনে হচ্ছে যে যে বেল্ট আমরা সাধারণত কোমরে পরি সেটা একটু ঢিলা করে দিতে হচ্ছে, বা পেটিকোটটা একটু ঢিলা করে দিলে ভালো হয়। এরকম পরিস্থিতিতে আপনি বুঝবেন আপনার কিন্তু পেট ভরে গেছে। এরপরে খেলে সেটা ওভার ইটিং হবে, অর্থাৎ মাইন্ডফুল ইটিং করুন। ১ নম্বর। দ্বিতীয়ত, যদি একটু বেশি খাওয়া হয়ে যায় তাহলে তার জন্য রেমেডি কি? একটা গ্যাসের সমস্যা হতে পারে, ব্লোটিং হতে পারে, অ্যাসিডিটি হতে পারে, অ্যাসিড রিফ্লাক্স হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে কয়েকটা ঘরোয়া টোটকা বলছি। ১ চামচ আদার রসের মধ্যে অল্প একটু গোলমরিচ এবং অল্প একটু বিট নুন মিশিয়ে সেটা আপনি খেয়ে নিতে পারেন। অথবা ০.৫ ঘন্টা পরে, খাবার ০.৫ ঘন্টা থেকে ৪০ মিনিট পরে উষ্ণ গরম জলে অল্প একটু লেবুর রস মিশিয়ে বা শুধু গরম জলে বারে বারে আপনি খেতে পারেন। আরেকটা টোটকা হচ্ছে যে ১ চামচ, ছোট চামচের ১ চামচ জোয়ান, ৭টা থেকে ৮টা গোলমরিচ এবং একটু বিট নুন, এটাকে মিশিয়ে নিয়ে চিবিয়ে খেয়ে নিন। তারপরে কিছুক্ষণ পরে জল খেয়ে নিন। এটা খেলেও আপনি দেখবেন যে এই যে গ্যাসের সমস্যা, ব্লোটিং বা একটা অ্যাসিড রিফ্লাক্স, এগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে। খাওয়া দাওয়ার পরেই সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না, মানে সেটা যখনই হোক। খুব বেশি যদি খাওয়া হয়ে যায় বা এমনি খাওয়া দাওয়া হলেও সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে অ্যাসিড রিফ্লাক্স হবার একটা সম্ভাবনা থাকে। অর্থাৎ তখন তো স্টমাক ফুল রয়েছে, খাবারটা মুখের কাছে চলে আসতে পারে, মনে হবে এরকম মুখের কাছে চলে আসছে, একটা গলা জ্বালা করছে, একটা অ্যাসিডিটি, এইরকম একটা সমস্যা কিন্তু হতে পারে। খাবার খাওয়ার পরে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন, হালকা হাঁটাহাঁটি করুন, কোনো ভারী এক্সারসাইজ কিন্তু করবেন না, এবং তার ২-৩ ঘন্টা পরে আপনি ঘুমাতে যান। তাহলে এই যে একটা ব্লোটিং বা অ্যাসিডিটি বা এই যে একটা ইনডাইজেশন, এটা হলো না। এটা গেল যেদিন আপনি বিয়ে বাড়িতে গেলেন সেই দিন। তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ১ গ্লাস উষ্ণ গরম জল, তার মধ্যে একটু লেবু দিয়ে খেলেন এবং তারপর আপনার নরমাল যে এক্সারসাইজ যেটা করার, মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক যেটা আপনি করে থাকেন, সেটাই করুন। একটু বেশি করতে পারেন। দেখুন, আপনি বিয়েবাড়িতে খেয়েছেন মানে যে ডাবল করতে হবে তা নয়, যতটা ভালো লাগে একটু বেশি হাঁটাহাঁটি করলেন। এবং তারপরে যখন আপনি ব্রেকফাস্ট করবেন, ব্রেকফাস্টটা স্কিপ করার দরকার নেই। তার কারণ আমরা যে সময় খাই সেই সময় আমাদের ডাইজেস্টিক এনজাইমগুলো রিলিজ হয় তো। কিন্তু ব্রেকফাস্টটা ভীষণ হালকা করে দিন। যেমন ধরুন, একটা টোস্ট খেলেন, একটু স্যালাড খেলেন, অল্প একটু ফল খেলেন, একটু গ্রিন টি খেলেন বা ব্ল্যাক টি খেলেন। এই ধরনের হালকা খাবার খান। কিন্তু যদি দেখেন খাবার একদম ইচ্ছা নেই, পেট পুরো ভর্তি রয়েছে, খাবারের কথা শুনলেই কিরকম একটা অস্বস্তি হচ্ছে, তখন কিন্তু খাবার দরকার নেই। কারণ তখন খেলে কিন্তু আপনার আরো ইনডাইজেশন হয়ে যাবে। এরপর সেই দিনকে যখন আপনি লাঞ্চ করছেন, লাঞ্চটাও কিন্তু আপনি হালকা খান। খুব বেশি ভারী লাঞ্চ করবেন না। বিয়ে বাড়িতে যখন আমরা যাই, আমরা তো আগে থেকেই জানি যে আমাদের ওই দিন নিমন্ত্রণ রয়েছে। কাজে যেদিন বিয়ে বাড়ি রয়েছে তার ২-৩ দিন আগে থেকে ২-৩ দিন পরে যদি হালকা খাবার খান, তাহলে কি হবে, আপনার ডাইজেশনেও কোনো অসুবিধা হবে না। এবং যেহেতু হালকা খাবার, একটু হালকা এক্সারসাইজ করছেন, আপনার যে ওজন বেড়ে যাবার যে সমস্যাটা মনে হচ্ছে, সেটাও কিন্তু হবে না। আরেকটা কমন ভুল আমরা করে থাকি, বেশি খাবার পরে আমরা সফট ড্রিঙ্কস বা কার্বোনেটেড ড্রিঙ্কস গুলো খেয়ে থাকি। তাতে আমাদের মনে হয় যেন হজমটা তাড়াতাড়ি হবে, কিন্তু সেটা কিন্তু হয় না। উল্টে কি হয়, ওই গ্যাসটা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করার ফলে ব্লোটিংটা বেড়ে যেতে পারে। যদি এই জিনিসগুলো একটু মেনটেন করেন, তাহলে কিন্তু আপনি বিয়ে বাড়িতে নির্ভয়ে খেতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। আরেকটা কথা, একটু বেশি খেয়ে ফেললে যতটা অসুবিধা হয়, আমাদের মধ্যে অনেক সময় একটা অপরাধ বোধ কাজ করে, এই রে বেশি খেয়ে ফেলেছি, এবার হয়তো ওজন বেড়ে যাবে, এবার হয়তো গ্যাসের প্রবলেম হবে, এখন আমি কি করব? এই চিন্তাটা মাথা থেকে একেবারে সরিয়ে দিন। আপনি ঠিক আছেন, একটু বেশি খেয়ে ফেলেছেন, সেটাকে আপনি নিজেই ম্যানেজ করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, আজ এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।